আজ কথা বলবো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস হীরা মানিক জলে নিয়ে। গল্পের শুরু হয় সুশীল নামের এক বাঙালি যুবককে কেন্দ্র করে, যে সুন্দরপুরের জমিদার বাড়ির ছেলে। আত্মীয়দের তাচ্ছিল্য এবং নিজের কর্মহীন জীবন নিয়ে সে যখন চরম হতাশায়, তখন কলকাতায় কাজের খোঁজে এসে তার সঙ্গে পরিচয় হয় জামাতুল্লাহ নামের এক প্রাক্তন জাহাজি খালাসির। সেই জামাতুল্লাহ সুশীলকে দূরপ্রাচ্য এক অজানা দ্বীপের রহস্যের সন্ধান দেয়, যেখানে গভীর জঙ্গলের মাঝে হারিয়ে আছে প্রাচীন এক হিন্দু রাজ্যের রাজধানী ধ্বংসস্তূপ, আর সেখানেই লুকিয়ে আছে অমূল্য রত্নভাণ্ডার। মৃত্যু পদযাত্রী এক ব্যক্তি নটরাজনের কাছ থেকে সে একটি ম্যাপ ও খোদাই করা শিলমোহর পদ্মরাগমণির সন্ধান পায়, যা তাকে নিয়ে যায় তার গুপ্তধনের সন্ধানের কাছে। সেই গুপ্তধনের সন্ধানে সুশীল ও তার বন্ধু সনৎ এবং জামাতুল্লাহকে নিয়ে বেরিয়ে পড়ে সে। এর পরে কি হলো, তারা কি পেলো খুঁজে সেই গুপ্তধন? জানতে হলে আজকেই পড়ে ফেলো এই রোমাঞ্চকর গল্পটি হীরা মানিক জলে। এই গল্পটি অলরেডি সানডে সাসপেন্সে ফিচার হয়েছে, অ্যান্ড তোমরা যারা যারা এই গল্পটি আগে শুনেছো তারা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না, অ্যান্ড এরকমই আরও ভিডিওসের জন্য অবশ্যই ফলো করে দিও।